সামনে 21শে জুলাই, আর এই 21শে জুলাই নিয়ে তৃণমূলে শুরু হয়ে গিয়েছে নাটক। শহরের এবার তৃণমূলের দুই মঞ্চ। দিল্লিতেও নাকি রাজঘাটে শহীদ তর্পণ করবেন কাকলি ঘোষ দস্তিদাররা। আলাদা করে 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেসও এক অনুষ্ঠান। 4 স্থল 4 প্রতিপক্ষ, সব মিলিয়ে 21 ঘিরে নাটক তুঙ্গে। দিন এক, কর্মসূচি এক, কিন্তু সেই কর্মসূচিতেও 3 ভাগে বিভক্ত তৃণমূল শিবির। আদালতের গুঁতো খেয়ে পিসি ভাইপোপন্থীরা বিড়লা তারা মণ্ডলের সামনে পালন করবে। সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আলাদা করে তৃণমূলের শহীদ দিবস পালন করবে ঋতব্রতপন্থী তৃণমূল। আর কলকাতা থেকে শটান শহীদ দিবসকে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে এক কর্মসূচির আয়োজন করে কাকলিপন্থীরা। এই পরিবারের যারা গেস্ট আছে, এই পরিবার থেকে যারা তারা থাকবে, তারপরে গেস্ট আমাদের নেতারা থাকবে, নেতৃত্ব। শহীদদের শ্রদ্ধা জানানোর প্রতি অধিকার সকলেরই আছে। শহীদদের শ্রদ্ধা জানানো সকলেই করে। তা সুতরাং আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। রবিবার তৃণমূলের দুপক্ষই ছিল তৎপর। 21শে নাটকের চূড়ান্ত পর্বের প্রস্তুতি কেমন তা দেখতে একাডেমি অফ ফাইন আর্টসের কাছে পৌঁছে গিয়েছিল কালীঘাট পক্ষ। ঋতমূল শিবিরও কম যায় না। একসময় মমতা ব্যানার্জির পাশে মঞ্চ আলো করা ববি হাকিম, অরূপ রায়রা গিয়েছিলেন মেয়র রোডে, কারণ তারা এখন ঋতব্রত শিবিরে। শহীদ দিবসে শহীদদের তর্পণ, শহীদ স্মরণে আমাদের এই শহীদ দিবস পালন। সুতরাং সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। 1993 সালে যুব কংগ্রেসের কর্মীদের মিছিলে গুলি চলেছিল, প্রাণ গিয়েছিল 13 জনের। অথচ সেই তর্পণ হাইজ্যাক করে রাজনৈতিক ক্ষমতার মিনারে চড়েছে তৃণমূল। 15 বছর পর সেই মিনার থেকে ধাক্কা দিয়ে জনতা রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে তৃণমূলকে। আর তারপরেই সামনে এসেছে 21এর নামে তৃণমূলের নাটকের করুণ ছবিটা। 21শে জুলাই নিয়ে যে নাট্যরঙ্গ চলছে তার লক্ষ্য তো একটাই, কে কতটা রাজনৈতিক সুবিধা অর্জন করতে পারবে। অথচ 1993 সালের 21শে জুলাই ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে মানুষগুলো এসেছিল তাদের আশা ছিল একটা, যে একটা মুক্ত বাংলা গঠিত হবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় ওটা করেছিলেন, তার চেয়ে আরও অন্ধকার এই বাংলাটাকে নিমজ্জিত করেছিল। তৃণমূলের পাশাপাশি এবার শহীদ মিনারে আলাদা করে 21শে জুলাই কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেসও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।